নমস্কার, আরুমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান ভেল্লা পোলা। খুব সুন্দর রেসিপি। আমি আজকে চাটনির সঙ্গে বানিয়েছি। আপনারা এটা যে কোনো ঝাল তরকারি অথবা ছোলার ঝাল ঘুগনির সঙ্গেও খেতে পারেন। দারুণ সুন্দর খেতে হয়। আর একটা কালারফুলও বানিয়েছি, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। চলুন সঙ্গে থাকুন। এটা বানানোর জন্য কি কি লাগবে আগে বলি। আমি এখানে চাল নিয়েছি, 1 কাপ চাল নিয়েছি। যে কোনো চাল নিতে পারেন, তবে আতপ চাল নেবেন না, আতপ চালে খুব একটা ভালো হবে না। আর 1 চামচ নিয়েছি, মানে টেবিল স্পুনের নিয়েছি এখানে উড়দ ডাল বা বিউলির ডাল। দুটোই আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, বা ওভারনাইটও রাখতে পারেন। ভিজে গেছে ভালোভাবে। আর এর সঙ্গে কি কি লাগবে সেগুলো আমি একে একে দেখাবো। প্রথমে চালটা পুরোটাই আমি এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, কেননা 1 কাপ চাল যেহেতু হয়ে যাবে বাটা। এবার ওই 1 টেবিল স্পুন ডালটা যেটা ছিল ভেজানো সেটাও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে নারকোল। নারকোল এখানে আমি 2 টেবিল স্পুন দিচ্ছি, মানে যা ডাল তার থেকে একটু বেশি নারকোল দেবেন। চাল, ডাল আর নারকোল প্রথমে আগে পিষে নিতে হবে। দেখুন এরকম স্মুথভাবে পিষে নিয়েছি। আর এর সঙ্গে মেলাচ্ছি কুকড রাইস বা ভাত। আমার দুপুরে যে তৈরি করা ভাতটা ছিল সেই ভাতটাই মেশাচ্ছি এখানে। বেশি না, 2 টেবিল স্পুন দিলেই হবে, তার কারণ আমি পরে বলছি আপনাদের। আর এর সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন ড্রাই ইস্ট। খুব ভালো ফার্মেন্টেশন হবে তার জন্য দিচ্ছি। আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনি না দিলে কিন্তু ইস্ট অ্যাক্টিভেট হবে না, খুব ভালোভাবে কখনোই হবে না। এবারে সামান্য একটুখানি জল দিয়ে পুরো জিনিসটাকে খুব ভালো করে আর একবার পিষে নিতে হবে। ব্যাস, দেখুন তৈরি হয়ে গেল আপনাদের ব্যাটার। এবারে এটাকে প্রায় 2 ঘন্টা মতন রেস্টে রাখতে হবে, তবে গিয়ে কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্টেড হবে। এইরকম স্মুথ ব্যাটার বানাবেন, তাহলে খুব সুন্দর হবে। আমি এই ব্যাটারটাকে একটা বড় জায়গায় ঢেলে দিচ্ছি, এরকম বাটিতে ঢেলে দিলাম। এই যা ব্যাটার দেখছেন এটা কিন্তু জাস্ট ডবল হয়ে যাবে। চামচে একটা এরকম দাগ টেনে দেখবেন, যদি দাগটা থেকে যায় তাহলে জানবেন আপনার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। ব্যাস, এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিন। 2 থেকে 3 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কীরকম জালি এসেছে, দেখেছেন? ঠিক এইরকমই আসবে। যদি একদম মাপ ঠিক করেন এইরকমই হবে। যে হাওয়াটা ছিল সেটা আমি বার করে দিয়েছি। আমি ব্যাটারটা কিন্তু 2 ভাগে ভাগ করে ফার্মেন্টেড করতে দিয়েছিলাম। এতে খানিকটা আছে, আর আরও একটা স্টিলের বাটিতে আমি আর একটু রেখেছি। সামান্য একটুখানি নুন মিশিয়ে নেবেন, তাতে স্বাদটা কিন্তু আরও ভালো হবে। এই যে এইটা সেইটা, এটাও দেখুন একদম সুন্দরভাবে ফার্মেন্টেড হয়ে গেছে। এইরকমই হবে। এরকম হলে জানবেন আপনার খুব সুন্দর ভেল্লা পোলা তৈরি হবে। এবারে কিছু বাটিতে আমি এইভাবে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। যে কেউ যাতে বানাতে পারে উইদাউট স্ট্যান্ডে, আমি সেই জন্য স্ট্যান্ড ছাড়াই দেখাচ্ছি। যদি ইডলি স্ট্যান্ড থাকে ইডলি স্ট্যান্ডেও বানাতে পারেন। এরকম স্টিলের বাটিতে বা যে কোনো বাটিতে পুরো ভালোভাবে অয়েল লাগিয়ে নেবেন, তাতে নিচে লাগবে না, খুব সুন্দরভাবে জিনিসটা উঠে আসবে। এবারে একটুখানি গ্যাপ রেখে বাটিগুলোকে ভর্তি করে দিন। আমি সামান্য একটুখানি গ্যাপ রেখে বাটিগুলো ভর্তি করে দিচ্ছি, কেননা এটা স্টিম হওয়ার পর কিন্তু ফুলবে। আর আরও একটা বাটিতে যেটা কালারফুল বানাবো সেটা দেখাচ্ছি কিভাবে বানাবো। এই যে ব্যাটারটা রেখেছিলাম তার মধ্যে একটুখানি রোজ সিরাপ মিশাচ্ছি। রোজ সিরাপটা মিশিয়ে কিন্তু খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে পুরো ভালোভাবে মিশে যায়। আর মিশে যাওয়ার পরে এটাকে জাস্ট এর মধ্যে ঢেলে দেবো। একই প্রসেসে সামান্য একটুখানি গ্যাপ রেখে ঢালবো, যাতে স্টিম হওয়ার পরে যেটুকু ফুলবে সেই জায়গাটুকু যেন পায়। এবারে একটা স্ট্যান্ড একটা কড়াইয়ে রেখে 10 মিনিট স্টিম হবে অতটা জল দিয়ে একটা ফুটো থালার মধ্যে আমি এই 4টে বাটিকে বসিয়ে দিচ্ছি। একবারে 4টে বাটি আঁটবে এখানে। 4টে বাটি আমি এখানে বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিট এটাকে পুরো স্টিম দিতে হবে। পুরো 10 মিনিট লাগবে। এটাকে আমি পাশের বার্নারে সরিয়ে দিয়ে এখানে একটু চাটনিটা বানিয়ে নিয়ে এটার সঙ্গে খাওয়ার জন্য ফ্রাই প্যানে সামান্য একটুখানি তেল দিয়েছি, আমি রিফাইন তেল দিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজ, টমেটো, রসুন আর একটু কাঁচা লঙ্কা রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা প্রথমে একটু ভেজে নেব, হালকা ভাজতে হবে পেঁয়াজ আর রসুনটা, খুব বেশি ভাজার দরকার নেই। তারপরে তার মধ্যে দিয়ে দেবো ওই টমেটোটা।
এবার খুব ভালোভাবে এই সব কটাকে একটুখানি ভেজে নিতে হবে। দিচ্ছি এই 2-3 চামচ মতো বাদাম আর সামান্য একটুখানি নারকোল। এই সব কটাকে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর সামান্য একটু স্বাদ মতো নুন দেবেন আর একটুখানি হলুদ, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আর কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকে মেশাবেন, তাহলে একটু ঝাল ঝাল হবে। ব্যাস, এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপরে এটাকে পিষবো। এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি ওদিকে দেখি ভেল্লা পোলাটা কত দূর হয়েছে। এই দেখুন 10 মিনিট হয়ে গেছে। এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর হয়েও গেছে। একটা কিউআর স্টিক অথবা একটা ছুরি দিয়ে চেক করে দেখবেন যে তার গায়ে কিছু লাগছে কিনা। যদি দেখেন যে কিছু লাগছে না, তাহলে জানবেন কিন্তু একদম এটা তৈরি হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি, একদমই কিছু লাগছে না এতে। ওইদিকে চাটনিটাও ঠান্ডা হয়ে গেছে, ওটা আমি পিষেও নিয়েছি এই যে। আর এটাতে এবার একটা তড়কা লাগাবো। তড়কার জন্য এখানে আমি একটা হাতা গরম করতে দিয়েছি, সামান্য একটু রিফাইন অয়েল দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতা। একটু হিংও দিতে পারেন, তাতে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। ক্র্যাক করে গেছে সবকটা। এবার আমি চাটনির মধ্যে ঢেলে দিলাম। ভেল্লা পোলা আর চাটনি একদম রেডি। দেখুন কি সুন্দর জালিদার আর সফট হয়েছে। এরকম পাশ থেকে একটুখানি ছাড়িয়ে নেবেন একটা চামচে করে, আর জাস্ট উল্টে দেবেন, দেখবেন বেরিয়ে আসবে। এত সহজে বেরিয়ে আসে, দারুণ সুন্দর হয়। যে কোনো ছুটির দিনে ভেল্লা পোলা আর চাটনি বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে হয়। যে কোনো স্পাইসি তরকারির সঙ্গেও খেতে পারেন, দারুণ লাগে খেতে। একদম সফট আর একটা সুইটনেস থাকে, ওই নারকোল টারকোল দেওয়া থাকে, সেই জন্য একটা দারুণ সুন্দর অ্যারোমা বেরোয়, দারুণ সুন্দর খেতে লাগে। আর যেটা কালারফুল বানালাম, সেই কালারফুলটা কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে। কালারফুলটার রঙটাও খুব সুন্দর হয়। আর যেহেতু এতে কোনো কেমিক্যাল কালার দেওয়া নেই বা একদমই ন্যাচারাল, এটা আপনারা অনায়াসে বাচ্চাদের দিতে পারেন, দারুণ সুন্দর খেতে হয়। এই দেখুন, এটা আমি তুলে দেখাচ্ছি। এই দেখুন একদম সফট, আর এটার সঙ্গে তো খেতে কিছু লাগবেই না, এমনিই খাওয়া হয়ে যাবে। রেসিপি কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানালে সত্যি খুব ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপিতে। টিল দেন, বাই বাই।